ইমাম আবু হানিফা উনি রাতের বেলা পা লম্বা করে শুতেন না, পাটাকে নিচের দিকে দিয়ে উনি ঘুমাতেন। ইমাম আবু হানিফা, তুমি তো ঘুমাচ্ছ, পা নিচের দিকে কেন, পা লম্বা করে দাও। পশ্চিমে দিতে পারবে না, ঠিক আছে, কেবলার দিকে, তো পূর্বে, উত্তরে, দক্ষিণে দাও। তো আমি কোন দিকে পা দেব? যেই দিকে পা দিই ওই দিকে আমার ওস্তাদের বাড়ি। সুবহানাল্লাহ বলুন না। একজন হিন্দু শিক্ষক আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে উঁচু মাকামে নিয়ে যান। তাদেরকে আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যেই সমস্ত ব্যক্তিরা ঈমান আনয়ন করেছে এবং যাদেরকে আল্লাহ দয়া করে ইলম দান করেছেন, দারাজাত, তাদের অনেক অনেক মহান পদবি আল্লাহ তাআলার কাছে আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আরেক জায়গায় বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে না এবং যারা জানে, দুই ফরিক, যারা জ্ঞান অর্জন করে, যারা জ্ঞান অর্জন করে না, তারা কি সমান? অর্থাৎ তারা কখনো সমান নয়। তাহলে একটা মানুষের সাথে একটা ব্যক্তি থেকে আরেকটা ব্যক্তি পদমর্যাদার উপরে যাওয়ার জন্য ইসলাম মানদণ্ড যেটা নির্ধারণ করেছে সেটা হলো ইলম। দেখুন একটা মিসাল, কুকুর কি পুরা ফাঁক না কিছু ফাঁক, কিছু না ফাঁক? একটু কথা বলবেন। কুকুর, একটা কুকুর, এটা কি পাক না নাফাক? একটু বলেন। সম্পূর্ণ নাফাক কুকুর, কিন্তু হ্যাঁ, কুকুরটা নাফাক। কিন্তু আপনি জানেন শরীয়তের মধ্যে এমন কিছু কুকুর আছে, তাদেরকে বলা হয় কলবে মুআল্লাম। কলবে মুআল্লাম মানে যেই কুকুরকে এলেম দেওয়া হয়েছে, অর্থাৎ যেই কুকুরটাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তো প্রশিক্ষণ দেওয়ার কারণে অন্য কুকুর, সাধারণ কুকুর আর এই কুকুরের মর্যাদা ইসলামে ভাগ করেছে। সাধারণ কুকুর যদি কোনো শিকার ধরে আনে, আপনি তা খেতে পারবেন না, ওটা নাফাক। কিন্তু কোন কলবে মুআল্লাম, এটাকে যদি আপনি বিসমিল্লাহ বলে ছেড়ে দেন, আপনার জন্য কোনো শিকার যদি ধরে সে আনে, তাহলে ওই কলবে মুআল্লামের ধরা জিনিসটাও, শিকারটাও আপনার জন্য হালাল। ওইটা হারাম, এটা হালাল হওয়ার কারণটা কি? কারণটা হলো এটার মধ্যে প্রশিক্ষণ আছে এই কুকুরের মধ্যে। এটাকে বলে শরীয়তে কলবে মুআল্লাম, আর এটাকে ডগ স্কোয়াড বলা হয়। এখন আমাদের এখানে অনেক কুকুর ঘুরে, এই কুকুরের কোনো দাম নাই, কিন্তু যে কুকুরগুলো প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, এদের দাম তো কোটি টাকার উপরে। বেশকম কোথায়? বেশকম ইলমের কারণে, জ্ঞানের কারণে। অনুরূপ ভাবে মানুষের মধ্যে ভাগ আছে, সেটা ভাগ হয় ইলমের কারণে। আল্লাহ বলেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দিয়েছেন তাদের মর্যাদা মহান, তাদের অসংখ্য মর্যাদা, পদমর্যাদা তাদের। এবং রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনজিলিন নাসা বিকদরি মানাজিলিহিম, মানুষকে তার পদমর্যাদা অনুসারে তোমরা মূল্যায়ন করো। মানুষকে পদমর্যাদা অনুসারে মূল্যায়ন করো। হ্যাঁ, নামাজের মধ্যে একই কাতারে আমরা দাঁড়াবো, এটা এক মাসআলা। কিন্তু যখন প্রশাসনিক দিক থেকে হবে বা অন্য কোনো ক্ষেত্রের মধ্যে হবে, পদমর্যাদার দিক থেকে আসবে, তখন তার পদমর্যাদা অনুসারে মানুষকে, অর্থাৎ চেয়ারটাকে তোমাকে সম্মান করতে হবে। এটা হাদিসে পাকের নির্দেশ। এখন ওই এলেমটা অর্জনের মাধ্যমটা কি? এই মাধ্যমটা আমরা দেখি দুই রকম এলেম আছে। এক ধরনের এলেমকে বলে এলমে কসবি, আরেক ধরনের এলেম হচ্ছে এলমে লদুনি। এলমে লদুনি খাজা খিজির আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছেন, হযরত খাজা আব্দুর রহমান চৌরুবিকে দিয়েছেন, যিনি 30 পারা দুরূদ শরীফের কিতাব লিখেছেন। গোটা বিশ্বে এত বড় দুরূদ শরীফের কিতাব আর নাই 30 পারা।
অথচ উনি মক্তবের মধ্যে গিয়ে কোরআন শরীফ পড়েছেন, সেটাও রেকর্ড নাই। অথচ 31 পারা মজমুয়ে সালাওয়াত রাসূলের কিতাব যখন আমরা খুলি, আমাদের উচ্চারণ করা শব্দ উচ্চারণ করতে কঠিন হয়ে যায়। এত কঠিন শব্দ উনি সেখানে প্রয়োগ করেছেন। খাজা আব্দুর রহমান চৌধুরী আলবী খিজরি, হযরত খাজা খিজির আলাইহিস সালাম, যাকে আল্লাহ ইলমে লদুনি দান করেছেন, এবং ইলমে লদুনি না তো শুধু হযরত মূসা আলাইহিস সালামকে পর্যন্ত খিজির আলাইহিস সালামের পিছনে পিছনে ঘুরিয়েছেন এলমের কারণে। এগুলো ইলমে লদুনি। আরেকটা হচ্ছে আমরা যেগুলো শিখি, এগুলো হচ্ছে ইলমে কসবি। কসব মানে নিজে অর্জন করা, এটা নিজে অর্জন করতে হবে। এই কসবের মেন মাধ্যম যেটা আছে, আমি জ্ঞানটা অর্জন করার, আমাকে জ্ঞানী বানানোর, আমাকে ফজিলত মণ্ডিত করার জন্য মাধ্যমটা কি? মাধ্যমটা হচ্ছে উস্তাদ, মাধ্যমটা হচ্ছে শিক্ষক, শিক্ষাগুরু। এই শিক্ষাগুরু আমাকে উপরে উঠিয়েছে। বাদশাহ যুলকারনাইন, মনে রাখবেন, এই গোটা পৃথিবী শাসন করেছে মোট 4 জন। গোটা পৃথিবী। ফেরাউন শাসন করেছে শুধুমাত্র মিশর, শুধু মিশর শাসন করেছে ফেরাউন। ফেরাউন একটা নির্দিষ্ট একটা দেশ শাসন করেছে, শুধু ফেরাউন মিশরে। কিন্তু যে নমরুদ শাসন করে গোটা বিশ্ব। এই গোটা বিশ্বকে শাসন করেছেন মোট 4 জন। তার মধ্যে 2 জন হলো আল্লাহওয়ালা আর 2 জন হলো কাফের। 2 জন আল্লাহওয়ালা, 2 জন কাফের। এই 2 জন আল্লাহওয়ালাকে একজন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, বাদশাহ সুলাইমান। আমাদের দেশে অনেকের নামও রাখে বাদশাহ সুলাইমান, হযরতে সুলাইমান আলাইহিস সালাম। 2 নম্বর আরেকজন হচ্ছে বাদশাহ যুলকারনাইন। কোরআনে কারিমে যার নাম বাদশাহ যুলকারনাইন, যেটাকে আপনারা বাদশাহ সিকান্দার বলেন, বাদশাহ সিকান্দার বলা হয় নাকি। 3 নম্বর যারা গোটা বিশ্ব শাসন করেছে কিন্তু ইসলাম ধর্ম কবুল করেনি, একজন হচ্ছে বখতে নসর, আরেকজন হচ্ছে নমরুদ। একজন বখতে নসর, আরেকজন নমরুদ। মুসলমানদের মধ্যে যিনি যুলকারনাইন গোটা বিশ্বকে শাসন করেছেন, এই সমুদ্র সীমা যিনি আন্তর্জাতিকভাবে নিরূপণ করেছেন, উনি হচ্ছে বাদশাহ যুলকারনাইন। যেখানে ওনার জরিপ যায়নি সেখানে আজও পর্যন্ত বিমান ডুবে যায়, আজও পর্যন্ত সেখানের মধ্যে জাহাজ ডুবে যায়। বারমুডা ট্রায়াঙ্গল যেটা আপনারা বলেন, এটা বাদশাহ যুলকারনাইনের জরিপের বাইরে, সেখানে যেতে উনি নিষেধ করেছেন। এই পৃথিবীতে ইয়াজুজ মাজুজ আছে, এই ইয়াজুজ মাজুজের মাঝখানে, আমাদের মাঝখানে যে দেওয়াল দিয়েছেন সীসা ডালা, সেটা দিয়েছেন বাদশাহ যুলকারনাইন। এত বড় জ্ঞানী প্রতাপশালী সেই বাদশাহ, আল্লাহওয়ালা ব্যক্তি, উনি বলেন বাদশাহ যুলকারনাইনকে একজনে প্রশ্ন করলো, আপনি আপনার মা বাপের চাইতে, আপনি আপনার মা বাপের চাইতে আপনার উস্তাদকে মূল্যায়ন বেশি কেন করেন? আপনাকে দেখলাম আপনার মা বাপের চাইতে আপনার উস্তাদদেরকে আপনি সম্মান বেশি করেন, এটার কারণ কি? তখন বাদশাহ যুলকারনাইন বলেছিলেন যে আমার মা এবং বাবা আমাকে উপর থেকে নিচে নামিয়েছে, আর আমার ওস্তাদ আমাকে নিচ থেকে উপরে উঠিয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। আমরা ছিলাম কোথায়? আলমে আরওয়াতে। আদম আলাইহিস সালাম, মা হাওয়া নিচে নেমে আসলেন। আদমের পৃষ্ঠের মধ্যে আল্লাহ গোটা সৃষ্টির মধ্যে যত মানব সন্তান আসবে সব আদম আলাইহিস সালামের পৃষ্ঠে ছিল। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারায়েব, বাপের পৃষ্ঠে থেকেই তো সন্তানের জন্ম। আদম আলাইহিস সালাম থেকে আস্তে আস্তে আমরা আসলাম। আমাদের রূহ ছিল আলমে আরওয়াতে, আমরা আদমের পিঠে ধরে পৃথিবীতে এসেছি। মা এবং বাপ ওই আলমে আরওয়া, আলমে মালাকুত থেকে আমাদেরকে নিচে নিয়ে এসেছেন। আর উস্তাদ
উস্তাদ কি করেছেন? ইয়ারফাউল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের সম্মান উপরে উঠছেন। এই উস্তাদ আমাকে শিক্ষা দিয়েছেন, সেই উস্তাদ আমাকে নিম্ন জগৎ থেকে উপরের জগতে জান্নাতুল আলাতে পৌঁছে দিয়েছেন। উস্তাদের সম্মান করেছেন। রাসূল খুদা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেছেন, খায়রু আবাইকুম মান ইউআল্লিমু দীনাকুম। তোমাদের অনেক বাপ আছে, আমাদের বাপ একজন না, আমাদের বাবা অনেকজন, কিন্তু আমাদের জন্মদাতা একজন। এই জিনিসটা অনেকে বুঝে না, বুঝতে চেষ্টা করে না। আমার জন্মদাতা একজন, মরহুম হাফেজ আবু ইউসুফ আমার জন্মদাতা, কিন্তু আমার বাপ অনেকজন। আমি আপনাদেরকে একটু বুঝাই। হযরত আদম আলাইহিস সালাম আমাদের কি? আমাদের পিতা নয়? আবুল বশর নয় উনি? ইব্রাহিম খলিলুল্লাহ, হ্যাঁ, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম কি আমাদের পিতা নয়? মুসলিম জাতির পিতা নয় ইব্রাহিম আলাইহিস সালাম? এরপরে আসুন, যারা রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা মিন বনজালাতি আবিকুম, আমি নবী তোমাদের বাপের স্থানে, সেই জন্য তো রাসূলের স্ত্রীদেরকে আমরা মা বলি। মা খাদিজা, মা আয়েশা, ওনারা আমাদের মা। তো রাসূল কিসের জায়গায়? রাসূল বাপের স্থানে। যদি বাপের চাইতে সম্মানী কেউ থাকতো তাহলে রাসূলের স্থান সেটাই। শুধু আমাদের মধ্যে, পুরুষদের মধ্যে সবচাইতে সম্মানী হচ্ছে বাবা। সেই জন্য রাসূল বলেছেন আনা বিমানজালাতে আবিকুম, আমি তোমাদের বাপের স্থানে। এই বাপ আছে, আদম আলাইহিস সালাম আমার বাপ, ইব্রাহিম আলাইহিস সালাম আমার বাপ, আবার রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাপ, আমার জ্যাঠা আমার বাপ, আমার চাচা আমার বাপ। এরপরে যারা যারা আমাকে শিক্ষা দিয়েছেন, নবীজি বলেন দেখো তোমার তো অনেক বাপ আছে, আবার জন্মদাতা যিনি তিনিও তোমার বাপ, কিন্তু খায়রু আবাইকুম, তোমাদের যত বাবা আছে সব বাবার চাইতে উত্তম বাবা হচ্ছে মান ইউআল্লিমু দীনাকুম, যে উস্তাদ, যে তোমার শিক্ষাগুরু তোমাকে দ্বীন ধর্ম শিক্ষা দিয়েছে, উনি হবে তোমার শ্রেষ্ঠ বাবা। সেই জন্য আমরা খাজা বাবা বলি, হিন্দুল ওলি খাজা বাবা। খাজা বাবা এই জন্য বলি, এই মুলকে হিন্দের মধ্যে উনি ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন, আমাদেরকে দ্বীন ধর্মের শিক্ষা তালিম উনি দিয়েছেন। আমাদের হৃদয়ের মধ্যে মন্দিরকে ভেঙে সেখানে যিনি মসজিদ নির্মাণ করেছেন, 90 লক্ষ মুসলমান হিন্দুকে মুসলমান বানিয়েছেন, সেই জন্য ওনাকে আমরা বলি খাজা বাবা। কিন্তু দুঃখের বিষয়, আমাদের অনেক ভাইরা বলে মানুষের বাবা কয়জন থাকে? তো উপস্থিত সব মানুষ, আমাদের জনগণ হয়েছে এমন, আমারটাকেও বলে ঠিক, 501 নম্বরের বাসিন্দা ওনাকে বলে ঠিক, সব ঠিক, তেল ঠিক, পানি ঠিক, আধার ঠিক, কোনো বাদ নাই, সব ঠিক ঠিক বলবে জনগণ। চিন্তা করেন না কোনটা ঠিক বললাম, কোনটা না ঠিক বললাম। আমাদের বাবা ওনারা, সেই জন্য বাবা বান্দারি বলি, খাজা বাবা বলি, মোহসেন আলিয়া বাবা বলি, বাবা শাহ আমানত বলি, বাবা শাহজালাল বলি। এ বাবা বলে এই কারণে, এটার উদ্দেশ্য এই নয় যে আমার আম্মার সাথে ওনাদের স্বামী হয়েছে, নাউজুবিল্লাহ, যেটা ওনারা বোঝাতে চান। যিনি জন্মদাতা উনি তা আরবিতে বলে ওয়ালেদ, আর যারা বাবা তাদেরকে বলে আবুল। রাসূলুল্লাহ বলেন তোমাদের উত্তম বাবা হচ্ছে যিনি তোমাকে শিক্ষা দান করেছে, উত্তম বাবা। তা বাবার চাইতে উত্তম স্থানে নিয়েছেন রাসূলুল্লাহ শিক্ষককে। এবার আসেন, আমার নবী বলেছেন আনা মদিনাতুল ইলম, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছি ইলমের নগর, ইলমের শহর, আর ওই ইলমের শহরের দরজা হচ্ছে হযরতে মাওলা আলী শের খোদা। সুবহানাল্লাহ বলুন না। সেই মাওলা আলী শের খোদা কি বলেন? মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা, সেই মহান জ্ঞানী সত্তা মাওলা আলী শের খোদা বলেন, উনি বলেন আনা আব্দু মান আল্লামানি হারফান ওয়াহিদান,
মান আল্লামানি হারফান ওয়াহিদান, আমি আলী, আমি জ্ঞানের শহরের ফটক দরজা, আমি সেই আলী বলছি, আমি সেই ব্যক্তির গোলাম, আমি তার আব্দ, আমি তার কৃতদাস, তার মান আল্লামানি হারফান ওয়াহিদান, যে আমাকে একটা বর্ণ শিক্ষা দিয়েছে, যে আমাকে একটা বর্ণ শিক্ষা দিয়েছে, আমি তার গোলাম। গোলাম মুনিবের সামনে যেভাবে দাঁড়ায়, ঠিক একজন উস্তাদের সামনে ছাত্র সেভাবে দাঁড়াতে হয়। ওইটা শিখতে মনে রাখবেন। আমাদের আদর্শ হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের আদর্শ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আদর্শ হচ্ছে সাহাবায়ে কেরাম, আমাদের আদর্শ হচ্ছে তাবিঈনে ইজম, আমাদের আদর্শ হচ্ছে আল্লাহর ওলিরা। আমাদের আদর্শ কোন জেনজি এগুলো নয়, জেনারেশন জুমান নয়। আমরা আদর্শ মূল ছাড়বেন না, মূল ছাড়লে কচুরিফানা হয়ে যাবেন। বিজাতি সভ্যতা এই বাংলাদেশে কেউ এটা চর্চা করতে চেষ্টা করবেন না, জাতি ধ্বংস হয়ে যাবে। আমরা জেনজি নয়, আমরা রাসূলুল্লাহর গোলাম। আপনারা দেখেছেন সম্প্রতি কালে কি অবস্থা, একজন শিক্ষকের গলার মধ্যে জুতার মালা, শিক্ষকের ঘাড় ধরে বের করে দিচ্ছে। একটা ছোট্ট ছেলে 7-8 পড়ে, সে বলে দীপক চারকে একটা থাপ্পড় মারতে পেরেছি, আমার খুব গর্ব হচ্ছে। এটা হলো জেনজি শিক্ষা। জেনজি শিক্ষাতে যাবেন না। আমাদের মূল আছে, আমরা কচুরিপানা নয়, মুসলিম জাতি। আপনি যেই দল করেন এটা আপনার ব্যাপার, কিন্তু এই ক্ষেত্রে বাচ্চাদেরকে প্রশ্রয় দিবেন না। যে ছেলেটা, মনে রাখবেন, যে ছেলে শিক্ষকের গায়ে হাত উঠাতে পারে, সেই ছেলে মা বাপকেও মারতে পারে। সে ছেলে মা বাপকে মারবে, যারা উঠেছে দেখবেন তারা মারবে। এগুলো তার লেখাপড়া হবে না, এগুলার লেখাপড়া হবে না। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, যার 33 বছর প্রিন্সিপাল ছিলেন অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন আল কাদরি, আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ, তার ক্লাসমেট ছিলেন মাওলানা আব্দুল আউয়াল সাহেব। উনি ইন্তেকাল করেছেন, বাড়ি ছিল ফটিয়া। উনি ঘোষণা করেছেন, তখন থেকে স্ট্যান্ড ছিল, গোটা বাংলাদেশে 20 জনের স্ট্যান্ড করত। উনি ঘোষণা কি দিয়েছেন কামেলের বছরে? এই বছর আমি আব্দুল আউয়াল পরীক্ষা দিচ্ছি। উনি ঘোষণা দিয়েছেন, আমি আব্দুল আউয়াল জামিয়া আহমদিয়া সুন্নিয়া থেকে আমি পরীক্ষা দিচ্ছি। এই বছর মাদ্রাসা বোর্ডের মধ্যে কেউ যদি ফার্স্ট স্ট্যান্ড করতে চাও, তোমরা এই বছর পরীক্ষা দিও না, কারণ এই বছর আমি আব্দুল আউয়াল পরীক্ষা দিচ্ছি। সেই আব্দুল আউয়াল বোর্ড স্ট্যান্ড, ফার্স্ট স্ট্যান্ড করেছে। স্ট্যান্ড করেছে, মুরব্বীরা বুঝবেন যাদের সময়ে পদ্ধতি ছিল। সেই আব্দুল আউয়ালের ক্লাসের মধ্যে একজন উস্তাদ গেলেন, উস্তাদকে একটা প্রশ্ন করেছেন। উনি বলেছেন পরে কিতাব দেখে দেখবে। উনি বলেন না, এখনো দিতে হবে। 2-1টি কথা বারবারই হলো। উস্তাদ পাঞ্জাবি উঠিয়ে সেখানে মেষের সলাই দিয়ে আগুন লাগিয়ে ছিদ্র করলেন। এই ছিদ্র করা সেই পাঞ্জাবিটা আব্দুল আউয়াল দিতে থাকে। আব্দুল আউয়াল, তুমি মেরে দিল কো ইস তরহ ফাট দিয়া, তুমি আমার হৃদয়কে এইভাবে তুমি জ্বালিয়ে দিয়েছ আব্দুল আউয়াল। সেই আব্দুল আউয়াল এরপরেই পাগল হয়ে গেছে, পাগল অবস্থায় মারা গেছেন। আল্লাহ ওনাকে মাফ করুক। উনি যদি পাগল না হতেন, জামিয়া আহমদিয়া সুন্নিয়ার প্রিন্সিপাল উনিই হতেন, জালাল সাহেব নয়। এলেম আসতে বা আদব, পাগল হয়ে গেছেন উনি। এগুলো আপনারা অনেক দেখবেন, সমাজের মধ্যে অনেক আছে, ওস্তাদের সাথে বেয়াদবি পাগল হয়ে ঘুরতেছে। এগুলো বানানো কথা নয়, এগুলো বাস্তবতা। হযরত মাওলানা আলী বলেন, যে আমাকে একটা হরফ শিখিয়েছে আমি তার গোলাম। ইনশাআল্লাহ তিনি চাইলে আমাকে বিক্রি করে দিতে পারেন, আমি তার কাছে একটা প্রোডাক্ট। তিনি চাইলে আমাকে বিক্রি করে দিতে পারেন। ওয়া ইনশাআল্লাহ তিনি চাইলে আমাকে গোলামের জিনজির থেকে মুক্তি দিতে পারেন। যিনি আমাকে একটা শব্দ শিখিয়েছেন, একটা শব্দ।
ওয়া ইনশা ইস্তারাকা, আর যদি উনি আমাকে চান ওনাকে আমাকে গোলাম হিসেবে ওনার কাছে রাখতে পারেন। হযরতে মাওলা আলী শের খোদা উস্তাদের কথা বলছেন। আমাদের মাযহাবের ইমামের নাম কি? ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফা উনি রাতের বেলা পা লম্বা করে শুতেন না, পাটাকে নিচের দিকে দিয়ে উনি ঘুমাতেন। ইমাম আবু হানিফা, তুমি তো ঘুমাচ্ছ, পা নিচের দিকে কেন? পা লম্বা করে দাও। পশ্চিমে দিতে পারবে না, ঠিক আছে, কেবলার দিকে, তো পূর্বে, উত্তরে, দক্ষিণে দাও। তো আমি কোন দিকে পা দেব? যেই দিকে পা দিই ওই দিকে আমার ওস্তাদের বাড়ি। সুবহানাল্লাহ বলুন না। একজন হিন্দু শিক্ষক, সেই হিন্দু শিক্ষককে ইমামে আজম, হিন্দু মানে কি, ওনার কাছে শুধু শিখিয়েছেন একটা জেলে থেকে যে কুকুর কখন বালেগ হয়, এটা তো কিতাবে পাচ্ছেন। উনি বেচাইন হয়ে গেলেন, কয়েকদিন ধরে কিতাব পড়ছেন, কিতাবে পাচ্ছেন না। তো ওই জেলে বলল, হুজুর এটা তো সোজা মাসালা, যেদিন থেকে কুকুর পা তুলে প্রস্রাব করে ওই দিন থেকে কুকুর বালেগ হয়। ওই যে একটা শব্দ শিখেছে, সেই দিন থেকে হিন্দুকে উনি তাজিম করতেন। আমি শিখেছি ফরেস্ট কলোনি। আমি ফরেস্ট কলোনি প্রাইমারি স্কুলের ওই শিশু নিকেতনের আমি ছাত্র। সেখানে আমাদের একজন বিজি স্যার আছে। আমি আলেম হওয়ার পরেও আমি তাকে পায়ে ধরে এখনো সালাম করি। আমরা তো এতটুকু এসেছি, আপনাদের সামনে বক্তব্য রাখছি। এগুলো তো আমার বিশাল জ্ঞানের কোনো ভান্ডার নাই, এগুলো সবগুলো আমার উস্তাদ এবং আমার মা বাবার দোয়া। আজ আমরা কোন অবস্থায় আছি? অনেকে বলেন যে এগুলো এই ব্যাপার, হ্যাঁ, উস্তাদের যদি দোষ ত্রুটি থাকে, একটা দেশে কি আইন নেই? উস্তাদ বাপে দোষী, বাপের চোর, ছেলে কি বাপের বিচার করবে? একজন ছাত্রের কাজ কি? আল্লাহ ইয়ামশি আমামা। এখানে অনেক ছাত্র আছে, মনে রাখবা। আজ ওই জেনজি ওস্তাদকে অনেকে ফ্রেন্ড বানিয়েছে। যেদিন থেকে ওস্তাদের হাতের ব্যাট চলে গেছে, ওস্তাদ ফ্রেন্ড হয়ে গেছে। ওস্তাদ ফ্রেন্ড, ছাত্রী হয়ে গেছে ওস্তাদের গার্লফ্রেন্ড, জিএফ, গুড ফ্রেন্ড। সেই দিন থেকে আমাদের লেখাপড়া শেষ, আদব গেছে। এখানে যারা শিক্ষিত হয়েছেন, আজকে এখানে ব্যাংকের ম্যানেজার আছেন, এখানে কলেজের লেকচারার আছেন, কলেজের প্রফেসর আছেন, এখানে বিভিন্ন সেক্টরে, ব্যবসায়ী সেক্টরের মধ্যে কাজ করেন, অনেক মাস্টার্স হোল্ডার এখানে আছেন, এমফিল গ্রহণ করেছেন, পিএইচডি হোল্ডার এখানে আছেন এই মসজিদে। আপনারা একটু স্মরণ করেন তো, আপনাদের যখন ওস্তাদজি আসতো সাইকেল চালিয়ে, তখন ওস্তাদের পয়সা তেমন ছিল না, অথবা ছাত্র সাইকেল চালিয়ে যাচ্ছে, ওস্তাদকে সামনে দেখেছেন, কি করেছেন তখন? কি করেছেন? আদবটা তো, এই আদবটা কই? এটা তো আমাদের বাংলাদেশের সভ্যতা। চাই সে হিন্দু হোক, চাই সে বৌদ্ধ হোক, চাই সে উস্তাদ আমার মুসলিম হোক, সেই আদব তো ছিল। এই সভ্যতা চলে গেল কেন? সেই জন্য বাচ্চাদেরকে স্কুলে যাওয়ার আগে আমার নবী বলেছেন, আদিবু আওলাদাকুম, হে আমার উম্মতরা, তোমাদের সন্তানদেরকে আগে আদব শিখাও। লেখাপড়া নয়, আগে আদব শিখাও, আদব শিখাও, আদব শিখাও। লেখাপড়াটা অটোমেটিক আসবে, আগে আদব শিখাও, নবীজি বলেছেন। সেই জন্য কোন উস্তাদ যখন হাঁটবে, লা ইয়ামশি আমামা, ছাত্র কোনদিন তার সামনে যেন না হাঁটে। আজ এই সমস্ত এই কিতাবটা আজকে আমি খুঁজি বের করছি, এগুলো আমরা ক্লাস 8-এ পড়ছিলাম। তালিমুল মুতাআল্লিম, আল্লামা বুরহানুদ্দিন জরনুজি রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন, যিনি হেদায়া গ্রন্থের যিনি মুসান্নিফ, তার ছাত্র। আল্লাহ ইয়ামশি আমামা ওয়ালা ইয়াজলিসু মাকানা, ওস্তাদ যে জায়গার মধ্যে বসেছে সে জায়গার মধ্যে ছাত্র কোনোদিন বসবে না। ওস্তাদ যে চেয়ারে বসে, আমাদের অনেক তরিকতের ভাইয়েরা আছেন, বিশ্বের যে চেয়ারে বসে ওইখানে মুরিদে বসে না। আদব কেন? এটা ফিসাব হিসেবে না, আসলে এটা ফিসাব বললেন মুরিদদের উস্তাদ।
এগুলো আদব, এগুলো উঠে গেছে। ওয়ালা ইউক্তাদিউল কালাম ইনদাহু ইল্লা বিইজনি, ওস্তাদের সামনে কথা বলার আগে ওস্তাদের অনুমতি ছাড়া কথা বলা। ওস্তাদ প্রেজেন্ট, সেখানে ছাত্র কথা বলা নিষেধ। হ্যাঁ, ওস্তাদ থেকে অনুমতি নিয়ে বলবে যে আয়ের দুনিয়া। ওয়ালা ইয়াকসুরুল কালাম ইনদাহু, তার সামনে কথাবার্তা বলবে না, তার সাথে অযথা কথা বলবে না। এটা হলো উস্তাদের তাজিম। যেখানে উস্তাদের মলামত থাকবে, পেরেশানির মধ্যে আছে, সেই অবস্থায় উস্তাদকে কোনো প্রশ্ন করবে না। উস্তাদের আদব এভাবে করতে হবে, এবং উস্তাদ বসে আছেন সেই অবস্থায় দরজা টক টক করবে না। উস্তাদ ক্লাস নিচ্ছেন, তোমাকে এক জোড়া শু নিছে আর কি। অনেক ছেলে হাঁটার সময় জুতা লেসে লেসে হাঁটে, আওয়াজ করে হাঁটে। অনেক সময় হাঁটার সময় অনেকের অভ্যাস আছে, দেখবেন জুতার আওয়াজ হয়। অনেকে শু পরেছে, শু টক 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 আওয়াজ হয়। এগুলো উস্তাদের সামনে করা বেয়াদবি। শুধু উস্তাদ না, এটা মুরব্বীদের সামনেও। ছেলেরা এই আদব মনে রাখবে। এটা যেই হোক, মুরব্বীর সামনে এভাবে হাঁটা নিষেধ। এই শিক্ষাগুলো আমাদের শিক্ষাক্রমে আসতে হবে। আজকে এগুলোর কারণ বিগত শিক্ষাক্রম কমছে দায়ী নয়, নৈতিক শিক্ষা নাই, আমাদের হারিয়ে গিয়েছে। উস্তাদ যেভাবে চলে, যখন ওনার রেজা হয়, উনি কিসে সন্তুষ্ট সেটা তুমি কামনা করবে, যেটাতে তুমি অসন্তুষ্ট হয় সেটা থেকে বেঁচে থাকবে, এবং ওনার কাজগুলো তুমি অনুসরণ করবে। কতক্ষণ অনুসরণ করবে? যতক্ষণ পর্যন্ত ওনার মধ্যে কোনো মাসিয়ত প্রকাশ না হয়। মাসিয়ত মানে গুনার কাজ। গুনার কাজে উস্তাদকে সাপোর্ট করা যাবে না। যেমন বর্তমানে যে উস্তাদগুলো হেনস্থ হচ্ছেন, এই উস্তাদদেরকে হেনস্থ করার পেছনে দেখবেন আরেকজন কান্ডারি আছে, সেও কিন্তু শিক্ষক, ব্যবহার করতেছে ছাত্রদেরকে। সেই শিক্ষকের কুপরামর্শে এই সম্মানিত শিক্ষকদেরকে লাঞ্ছনা করছে। যিনি এই চালিকা শক্তি পিছনে, উনি যিনি শিক্ষক, তো ওই চালিকা শক্তি যিনি বলতেছেন তুমি তাকে হেনস্থ করো, ওই সময় কি উস্তাদকে মানা যাবে? কখনো না। উস্তাদ বলে একটা বোম আছে, মারো। সেটা টেলিভিশন সেন্টারের মধ্যে মেরে দাও, সেটা মসজিদের মধ্যে মেরে দাও। যেমন আমাদের দেশে কিছু মানুষ ইসলাম কায়েম করতে চায় বোমের মাধ্যমে। বোম মারলে কি ইসলাম কায়েম হয়? এটা একজন উস্তাদ বলছে, উস্তাদে বলছে আমি তোমাকে হুকুম করতেছি তুমি বোমটা মেরে দাও। তারা শিরিক করতেছে। আপনি একজন হিন্দু, সেই মাজারের মধ্যে পূজা করতেছে, এসে এই তার এই মণ্ডপের মধ্যে সে পূজা করতেছে, আপনি তাকে বোম মারতে পারবেন? ইসলাম এটা বলেছে যেখানে হিন্দুটা পারবেন না, মাজারটা পারবেন। এই ইসলাম কিভাবে কায়েম করতে চায়? খাজা গরিব নওয়াজ ইসলাম কায়েম করেছে, বোম নিয়ে এসেছিল, ডান্ডা নিয়ে এসেছে। জোর করে কোনোদিন ইসলাম কায়েম হয় না, কারণ ইসলাম কায়েম হবে অন্তর্জয়ের মাধ্যমে। ইমানের স্তর কলবে, ইমান জোর দিয়ে ইসলাম কায়েম করা যায় না। যতজন জোর দিয়ে ইসলাম কায়েম করতে চেয়েছে সবাই পরবর্তীতে ফসতিয়েছে, সব হালাক হয়ে গেছে। কিন্তু আল্লাহর ওলিদের ইসলামের কায়েম ছিল। ওলিদের কায়েম হলো অন্তর জগতের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করে দেওয়া। সেই জন্য আমরা ওলিদেরকে কানি, শ্রদ্ধা করি, সেইভাবে আমি ইসলাম। অতএব বলতে গেলে অনেক সময় কোনখানে চলে গেল আমি খেয়াল করিনি। তাহলে এখন আমাদের কর্তব্য কি? আমাদের ছেলেদেরকে বুঝান, শিক্ষকরা বুঝান, আমাদের মা বাপ বুঝান সন্তানদেরকে। এখন কিছু নাটকে দেখি বের হয়েছে, মা বুঝাচ্ছে ছেলেকে, ছেলেরা বুঝতেছে। বুঝান। সবচেয়ে শুভ দিক হলো যে ছেলেরা না বুঝে করেছে, আজকে দেখতেছি অনেক টিচারের কাছে পায়ে ধরে তারা মাপ চাচ্ছে। আবার দেখলাম যে ওখানে দুইটা ফরিক হয়ে গেছে, একদল তাকে চাচ্ছে আর একদল চাচ্ছে না। আবার সকলে বুঝে কি সুন্দর উস্তাদকে আবার ফুলের মালা দিয়ে পায়ে ধরে ক্ষমা চেয়ে বাড়ি থেকে নিয়ে আসতেছেন। এটা একটা ভালো দিক। এটা করতে হবে কি, আমরা সমাজের মধ্যে মা এবং বাবা যারা আছে তারা উস্তাদেরকে একটা সম্মান, এই জিনিসটা আমাদের বাচ্চাদেরকে শেখাবে।
এই আদব শিখাবেন। সে যদি আজকে উস্তাদকে শ্রদ্ধা করে, তাহলে আপনাকেও সে শ্রদ্ধা করে। আর যখন আপনার ছেলে উস্তাদের সাথে অথবা সমাজের কোনো মুরব্বীর সাথে বেয়াদবি করে, সমাজের কোনো মুরব্বী, শুধু উস্তাদ নয়, কোন মুরব্বীর সাথে যদি বেয়াদবি করে, এটা কখনো প্রশ্রয় দিবেন না, কারণ এই বেয়াদবিটা পরবর্তীতে আপনার উপর আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সুন্নতে মুআক্কাদা কাবলাল জুমা।